গন এবং বিনের মধ্যে পার্থক্য কী? ধরা যাক আপনার কোনো বন্ধু ঢাকা থেকে কক্সবাজার গিয়েছেন বেড়াতে, অথবা তিনি অন দ্য ওয়েতে আছেন, তাহলে আপনি বলবেন হি হ্যাজ গন টু কক্সবাজার। আর তিনি যদি সেখান থেকে চলে আসেন তাহলে আপনি বলবেন হি হ্যাজ বিন টু কক্সবাজার। তাহলে গন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া অথবা অন দ্য ওয়েতে থাকা, আর বিন হচ্ছে সেখান থেকে ফিরে চলে আসা। এই বিষয়টার খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন এবং এক্সারসাইজ রয়েছে রেমন্ড মার্ফির অতি বিখ্যাত বই ইংলিশ গ্রামার ইন ইউজ। আমরা সেখান থেকে চলুন একটু সহযোগিতা নিই। রেমন্ড মার্ফি বিষয়টাকে এভাবে দেখাচ্ছেন, জেমস ইজ অন হলিডে, মানে জেমস হলিডেতে আছে, ছুটিতে আছে। হি হ্যাজ গন টু ইটালি, তিনি ইটালিতে গিয়েছেন। হি ইজ দেয়ার নাও, তিনি এখনও ইটালিতে আছেন। ওর অন হিজ ওয়ে দেয়ার, অথবা তিনি ইটালির পথে আছেন, মানে ইটালিতে যাওয়ার পথে আছেন। পরের এক্সাম্পলটি দেখুন, অ্যামি ইজ ব্যাক হোম নাও, অ্যামি এখন বাড়িতে চলে আসছে। শি হ্যাজ বিন টু ইটালি, তিনি ইটালিতে গিয়েছিলেন। শি হ্যাজ নাও কাম ব্যাক, মানে তিনি এখন ইটালি থেকে চলে এসেছে। তাহলে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে, যখন কেউ একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যায় অথবা অন দ্য ওয়েতে থাকে তখন আপনি বলবেন গন, আর যখন সে ফিরে চলে আসে তখন আপনি বলবেন বিন। দ্যাটস ইট। রেমন্ড মার্ফির বই থেকে আমরা বিন এবং গনের উপরে চলুন কিছু এক্সারসাইজ সলভ করি। মাই প্যারেন্টস আর অন হলিডে, আমার প্যারেন্টসরা এখন হলিডেতে আছে, ছুটিতে আছে বা ছুটিতে তারা বেড়াতে গিয়েছেন। দে ড্যাশ টু ইটালি, তাহলে তারা ইটালিতে গিয়েছেন, তারা কিন্তু এখনও ফিরে আসেননি, সুতরাং এখানে হবে গন। পরের এক্সাম্পলটা দেখুন, হ্যালো আইভ জাস্ট ড্যাশ টু দ্য শপস, আমি দোকানগুলোতে গিয়েছি। আইভ বট লটস অফ থিংস, আমি অনেক জিনিস কিনেছি। তাহলে এখানে কি হবে? এখন দেখুন, যখনই বললো আই বট লটস অফ থিংস, তার মানে আমি অনেক জিনিস কিনেছি, মানে কিনে এখন আমি চলে এসেছি, তার মানে এখানে হবে বিন। পরের এক্সাম্পলটা দেখুন, টম হ্যাজ জাস্ট ড্যাশ আউট, হি উইল বি ব্যাক ইন অ্যাবাউট অ্যান আওয়ার, মানে সে প্রায় 1 ঘন্টা পরে আবার ফিরে আসবে, তার মানে সে গিয়েছে এখনও কিন্তু ফিরে আসেনি, সুতরাং এখানে হবে গন। টম হ্যাজ জাস্ট গন আউট, টম জাস্ট বাইরে গিয়েছে কিন্তু সে এখনও ফিরে আসেনি, 1 ঘন্টা পরে আসবে। পরের এক্সাম্পলটা দেখুন, অ্যালিস ইজন্ট হিয়ার অ্যাট দ্য মোমেন্ট, অ্যালিস এখন এখানে নেই। আই ডোন্ট নো ওয়্যার শি ইজ ড্যাশ, মানে সে কোথায় গিয়েছে আমি জানি না, তার মানে এখানে হবে গন। কারণ কি, সে এখনও ফিরে আসেনি। এখানে বলছে অ্যালিস ইজন্ট হিয়ার অ্যাট দ্য মোমেন্ট, অ্যালিস এখন এখানে নাই। আই ডোন্ট নো, আমি জানি না, ওয়্যার শি ইজ গন, সে কোথায় গিয়েছে। সে যদি ফিরে আসতো তাহলে আমরা এখানে বলতাম বিন, কিন্তু সে এখনও আসেনি, তার মানে এখানে হবে গন। লাস্ট এক্সাম্পলটা দেখুন, ইউ আর ভেরি লেট, তুমি অনেক দেরি করেছো বা দেরি করে ফেলেছো। ওয়্যার হ্যাভ ইউ ড্যাশ, ওয়্যার হ্যাভ ইউ বিন, কারণ সে এখন চলে এসেছে বিধায়িত তো তার সাথে আমি কথা বলতে পারছি, আর যদি সে না আসতো তাহলে তো তার সাথে আমি কথা বলতে পারতাম না, সুতরাং এখানে হবে ওয়্যার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় গিয়েছিলে। এখানে গন দিলে হবে না, কারণ গন দিলে তো আমি তার সাথে কথা বলতে পারতাম না। তাহলে বিষয়টা দাঁড়ালো, কেউ যদি কোনো জায়গা থেকে আরেকটা জায়গাতে যায় অথবা সেই জায়গায় যাওয়ার পথে থাকে তাহলে আপনি বলবেন গন, আর সে যদি সেখান থেকে চলে আসে তাহলে বলবেন বিন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। অনেক অনেক শুভকামনা রইল, সকলে ভালো থাকুন।